জানিয়ে দিব গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে যে সমস্যায় পড়বেন নেতানিয়াহু। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে যে সমস্যা পড়বেন নেতানিয়াহু। বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি সম্ভাব্য গ্রেপ্তার পরোয়ানাকে নজিরবিহীন অপমান বলে বর্ণনা করেছেন ইসরায়েল। তবে আইসিসির এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে ফ্রান্স, বেলজিয়াম ও সোভিয়েত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ আপত্তিকর। এর আগে সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালেন্টকে যুদ্ধাপরাধ ও মানববিরোধী অপরাধের দায় নিতে হবে। এর জন্য তিনি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির জুরি প্যানেলের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। তারা হলেন ইয়াহিয়া সিনওয়াল, ইসমাইল হানিয়া ও মুহাম্মদ দাইফ। এর আগে যুদ্ধাপরাধ, মানববিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল কেবল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে ব্যক্তিগত আক্রমণ করে নেতানিয়াহু বলেন তিনি আধুনিককালের সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষী। ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেন্ট্রো। আল জাজিরা খবরে বলা হয়, ইসরায়েল ও হামাসের নেতাদের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা চলতি সপ্তাহে জারি হতে পারে, তবে এটি কোনো নিশ্চিত সময়সীমা নয়। করিম খান তার আবেদন বিচারিক প্যানেলের কাছে পাঠিয়েছে, তারা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবেন। এ পরোয়ানা জারি হলে নেতানিয়াহু আইসিসির 124 সদস্য দেশে সফর করতে বাধার মুখে পড়বে। এসব দেশে তিনি গ্রেপ্তারির মুখোমুখি হতে পারেন। তবে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়। এর আগে ইউক্রেনের যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি। গাজায় 7ই অক্টোবরের পর এ পর্যন্ত 35,647 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 80,000-এর বেশি। হতাহত অধিকাংশ নারী ও শিশু। অবরুদ্ধ উপত্যকাটির 80% বেশি মানুষ বাস্তুচ্যুত। বসনিয়ার মুসলিমদের গণহত্যার সেই দিনকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করলেন জাতিসংঘ। বিস্তারিত। 1995 সালে সংঘটিত গণহত্যা নিহতদের স্মরণে 11 জুলাইকে গণহত্যা স্মরণ দিবস হিসেবে ঘোষণা করলেন জাতিসংঘ। সদস্য রাষ্ট্রগুলোর ভোটাভুটির মধ্য দিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ওই গণহত্যায় বসনিয়া 8,000 মুসলিমকে হত্যা করে সার্বিয়া নিয়ন্ত্রণে থাকা বসনিয়া সাব বাহিনী। জাতিসংঘের সাধারণ পরিষদ, জার্মানি এবং রুয়ান্ডার পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। বিরোধিতা করে সার্বিয়া ব্যাপক প্রচেষ্টা চালানোর পরে এটি পাশ হয় সদস্যদের ভোটে। এই প্রস্তাবকে পলিটিসাইড বলে আখ্যা দেন সার্ব রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিক। তার দাবি, এর ফলে পুরো সার্বিয়া এবং সাব জনগণের গণহত্যাকারী হিসেবে পরিচিত তৈরি করা হওয়ার ঝুঁকি তৈরি হলো। 1995 সালে গণহত্যার স্মরণে আন্তর্জাতিক দিবস প্রচলনের পক্ষে ভোট দেয় 84টি সদস্য রাষ্ট্র। প্রস্তাবের বিপক্ষে পড়ে 19টি ভোট, আর 68টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। খবরটি ওই গণহত্যার নিহত 8,000 পুরুষের স্বজনদের জন্য সন্তোষজনক। বসনিয়ার সাব বাহিনী মানুষগুলোর উপর পরিকল্পিত গণহত্যা চালায়। বসনিয়ায় পূর্ব অঞ্চলে জাতিসংঘ ঘোষিত সেফ এরিয়ার নিরাপত্তা স্থান শান্তিরক্ষার তত্ত্বাবধানে ছিল, কিন্তু সংখ্যার অপ্রতুলনীয় হওয়া শান্তিরক্ষীরা বসনিয়ার সাব বাহিনীর সঙ্গে পেরে ওঠেনি। বসনিয়ার সাব সামরিক কর্মকর্তা রাইকো মালিদিসের নির্দেশে বাহিনীর সদস্যরা নারী ও পুরুষদের আলাদা করেছিলেন। মা, স্ত্রী, কন্যা, বোনদের থেকে সেই যে পরিবারের পুরুষ সদস্যটিকে আলাদা করা হয়েছিল আর তাদের দেখা মেলেনি। হত্যায় থেমে থাকে নৃশংসতা। পূর্ববর্তী সময়টা জুড়ে বসনিয়ার সাব বাহিনীর সদস্য নিহতদের গণকবরগুলো পুনরায় খোঁড়ে। গণহত্যাকে ধামাচাপা দিতে দেওয়া বিশেষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয় তারা, ফলে এক একজনের শরীরে এক এক স্থানে রেখে দেয়। 2015 সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আলেকজান্ডার ভুসিক গণহত্যা 20 বছরের পূর্তিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিল। বিক্ষুব্ধ কেউ কেউ তার দিকে বোতল এবং পাথর ছুঁড়ে মারে, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষতিপূরণের নীতিতে অটল থাকবেন। অবশ্যই সাব জাতীয়বাদীদের অনেক গণহত্যা হোতা একটা নায়কতি চরিত্র হিসেবে দেখানোর চেষ্টা করে থাকেন, যেমন বসনিয়া সাব যুদ্ধ আইনে গণহত্যা শিকারে অপরাধ হিসেবে গণ্য করা হয়।